গুড মর্নিং, চলে এলাম বন্ধুরা আবার একটি নতুন ব্লগ নিয়ে। পলি লাইফস্টাইলের তরফ থেকে সবাইকেই স্বাগত জানাই। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, দেখো স্নানও হয়ে গেছে। এবার গাছের কিছু ফুল তুলে নিচ্ছি। ফুল তো আর পাওয়া যাবে না, সকালে উঠতে না হতেই ফুলের গাছের সব হাওয়া ফুল। তা ফুল তুলে নিয়েছি বন্ধুরা। এবার একটু তুলসীপত্র তুলে নিলাম, নিয়ে পুজোটাও সেরে নিলাম। নিয়ে এবার চলে এলাম সকালের টিফিন নিয়ে। ছেলে বলে গেল, পড়তে গেছে, ছেলে বলে গেল মামা একটু চাউমিন খাবো, তা একটু চাউমিনই রেডি করছি। ও একটু চাউমিন পাস্তা এইগুলোই খেতে ভালোবাসে, মুড়িটা খুব একটা খেতে পছন্দ করে না। তো একটু পাস্তায় চাউমিন করব বলে একটু সমস্ত কেটে কুটে নিয়ে একটু চাউমিন রেডি করলাম। চাউমিনটা করে নিচ্ছি, দেখো প্রায় হয়েই এসছে। তা বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার টাইটেল থাম দেখে বুঝতে পেরেছো আজকের 25শে বৈশাখ। আজকের দিনটা এমনিতেই শুভ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর আজ দিনটা আমার কাছে আরও একটু স্পেশাল। কেন বলো তো বন্ধুরা? আজকের আমার প্রথম মেয়ে থেকে মা হওয়ার অনুভূতি পেয়েছি আজকের দিনে। প্রথম আমি মা হওয়ার অনুভূতিটা পেয়েছি। আজকের আমার সন্তান পৃথিবীর আলো দেখেছিল আজকের দিনে। আবার সেই দিন ছিল বুদ্ধ পূর্ণিমাও ছিল, প্রথম মা হওয়ার অনুভূতি। তো বন্ধুরা, এটা সব মেয়েরাই জানে, বলার কিছু নতুন নেই। প্রথম মা হওয়া সন্তান দেখলেই যত শরীরের জ্বালা যন্ত্রণা কষ্ট যাই হোক না কেন, সন্তানকে দেখার পর আমরা মেয়েরা সব ভুলে যাই যে আমাদের এত শরীরের কষ্ট, এত জ্বালা যন্ত্রণা সবে হয়ে যায়। তা আজকের ওর জন্মদিন বন্ধুরা। তখন আমার মতোই জন্মদিন পালন করতাম এই দিনটিতে, কিন্তু এখন তো বাবু অনেকটাই বড় হয়ে গেছে, এখন পড়াশোনা ক্লাস 9, ওর পড়াশোনা অনেকটাই চাপ। তা আজকে চাপের জন্য কোনো কিছু করতে দিল না, বললো মামাম পরে জন্মদিন হবে, এখন আজকের দিনটা অন্তত হবে না, পড়ার খুব চাপ। ওই জন্য বন্ধুরা রান্নাবান্না কিছুই করিনি ওর জন্য। দেখো কাজ করতে করতে তোমাদের সাথে গল্প হয়ে গেল, জামা কাপড়ও মেলা হয়ে গেল। এবার রান্নাঘরে চলে এলাম, এখানে একটু ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর উচ্ছে আলু দিয়ে সবজি দিয়ে একটা ভাজা হবে, বললো ডিমই খাওয়া হবে। তা দেখো বন্ধুরা কী কী রান্না করলাম। ভাত আছে, এখানে আছে উচ্ছে আলু ভাজা আছে, আর এখানে ডিম, ও ডিমটা যেটা পছন্দ করে ওর জন্য একটু আমের চাটনি। তার জন্মদিন হবে একটু পরেই হবে, কিছুদিন পরে ব্লগ আসছে। আর এখানে একটু পায়েস করে দিলাম, মা ফোন করলো, বললো একটু পায়েস করে দাও আজকের দিনে। তা পায়েস করে দিলাম। দেখো ওর পাপা আবার ফেরার সময় কেক নিয়ে এসছে, ওর জন্য পায়েস করে দিয়েছি, মিষ্টি নিয়ে এসছে। তারপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকালে চললাম ওকে নিয়ে একটু ডায়মন্ড হারবার। আমার কেকের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, চলে এলাম। বাস থেকে নেমে টোটোয় করে দুজনে যাচ্ছি দোকানে। দেখো দোকানেও চলে এসেছি, কিছু কেকের মালপত্র নেব বলে। এখানে কিছু ফ্লাওয়ার্স নিয়েছি, আরও অনেক জিনিসপত্র আমার আছে যেগুলো আমার কেকের, আমার আর একটা তো বিজনেস আছে এর সঙ্গে। তা কেকের কিছু মালপত্র নিয়েছি, নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুজনে চলে আসছি। আসার পথে দেখলাম বিরিয়ানি, বলি চলো বাবু বিরিয়ানি নিয়ে নেওয়া হোক, রাত্রের ডিনারটা হয়ে যাবে। ব্যাস চলে এলাম বন্ধুরা ডায়মন্ড হারবার থেকে বাড়িতে। আজকে আর রাত্রে ডিনার কিছু করব না, বিরিয়ানি নিয়ে এসেছি ডায়মন্ড হারবার থেকে, ওইটাই ডিনার করে নেব। তার বন্ধুরা ব্লগটা বেশি বাড়াবো না, ছেলের এখন একটু পড়াবো রাত করেই, বুঝতে তো পারছো ক্লাস 9-এ পড়ে, ওর দিকটাও একটু দেখতে হবে আমাকে। তো চলো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, আবার কাল আসছি নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।